আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি ভবিষ্যৎ। দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। Assalamu alaikum. Good afternoon, my dear students. I hope you are quite well by the grace of Almighty Allah. I am also well by His grace. This is Muhammad Aminul Islam. Welcome to our online class, and it is our second part on narration. In our previous class, I showed the basic conception or basic concept of narration, and I told you to learn some important matters to solve the narration, and those are sentence, tense, gender, person, and how to change sentence, and so on. And of course, you have to learn case. I hope you showed my class, and to know the class well, I suggest you to watch my previous class. So let's start. My dear students, here observe the sentence, basic information of narration. That means to solve the narration, to do well or to become expert on narration, you have to know about some topics, and I have already told you what those are. First, see basic information variation sentence. দেখো এখানে সেন্টেন্স অনুযায়ী আমি তোমাকে প্রথম ক্লাসে বলেছিলাম যে তোমাকে আগে জানতে হবে কি সেন্টেন্স, and we know sentence is 5 types: assertive, interrogative, imperative, optative, and exclamatory sentence. ইউজ অফ, দেখো এখানে কতগুলো কলাম রয়েছে। ফার্স্ট সেন্টেন্স, ইউজ অফ রিপোর্টিং ভার্ব এন্ড ইউজ অফ ইনভার্টেড কমা। এন্ড আমরা পাঁচটা সেন্টেন্সে আসলে এক এক সেন্টেন্সে এক এক ধরনের রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমার জায়গায় এক একটা ব্যবহার করা হয়, সেটা খেয়াল করতে হবে তোমাকে, এক একটা এক এক করতে হবে। দেখো এখানে খেয়াল করো অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে আমরা শিখি সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে কি করতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে যে ইনভার্টেড রিপোর্টিং ভার্বের জায়গায় সেইট অথবা টোল্ড ব্যবহার করা হয়। সেইট অথবা টোল্ড। টোল্ড কখন হয়, সেইট কখন হয়? দেখবা সেইডের পর যখন টু যুক্ত থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেইডের পর যখন টু যুক্ত থাকে তখন তুমি টোল্ড ব্যবহার করবা। আদারওয়াইজ তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সে কি ব্যবহার করবা? সেইটই ব্যবহার করবা। এবং ইনভার্টেড কমার জায়গায় তোমাকে দ্যাট ব্যবহার করতে হবে। ইনভার্টেড কমার জায়গায় তোমাকে দ্যাট ব্যবহার করতে হবে। ইন্টারগেটিভ সেন্টেন্স, দেখো ইন্টারগেটিভ সেন্টেন্সে কি আছে? ইন্টারগেটিভ সেন্টেন্সে আছে দুই ধরনের, মানে বেশি একটু জটিল বিষয় রয়েছে। দেখো এখানে কি রয়েছে? দেখো আস্কড অথবা ওয়ান্টেড টু নো, আস্কড অথবা ওয়ান্টেড টু নো। এখন এই তোমার ম্যাক্সিমামটা আস্কডই সুবিধা হয়, সুতরাং আমি সাজেস্ট করবো আস্কড ব্যবহার করতে এই রিপোর্টিং ভার্বের বদলে। এবং ইনভার্টেড কমার জায়গায় ইফ বা হোয়েদার বা ডাব্লিউএস কোশ্চেন, ইফ বা হোয়েদার। যদি সেন্টেন্সটা ইন্টারগেটিভ সেন্টেন্সটি যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় তুমি সেক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করবা। আর যদি ডাব্লিউএস কোশ্চেন না দিয়ে শুরু হয়, অর্থাৎ যে কোনো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে, সেটা মডাল অক্সিলারি বা প্রাইমারি অক্সিলারি যেটাই হোক না কেন, যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তুমি সেক্ষেত্রে ইফ বা ওয়েদার ব্যবহার করবে। ইম্পারেটিভ সেন্টেন্স, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে কি রয়েছে? ইম্পারেটিভ সেন্টেন্সে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সে রিকোয়েস্টেড
অর্ডার, অ্যাডভাইস, ফরবিড, কমান্ডস, রিকোয়েস্টেড হতে পারে, আর রিকোয়েস্টেড বলেছি, আর ইনভার্টেড কমার জায়গায় টু। এখন এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি ব্যবহার করা হয়। যদি সেন্টেন্সটা অনুরোধ বোঝায় তখন তুমি রিকোয়েস্টেড ব্যবহার করবা, যদি আদেশ বোঝায় অর্ডার অথবা কমান্ড ব্যবহার করবে, যদি মানে যদি উপদেশ বোঝায় অ্যাডভাইসড অথবা সাজেস্টেড ব্যবহার করতে পারো, অ্যাডভাইসড অথবা সাজেস্টেড ব্যবহার করতে পারো, অথবা যদি কোনো নিষেধ, কোনো কিছু নিষেধ করা হয় সেক্ষেত্রে তুমি কি ব্যবহার করবা, ফরবেড ব্যবহার করতে হবে। ফরবেড মানে নিষেধ করা। এখন সেন্টেন্সের মানে এক যে তোমাকে চিনতে হবে সেন্টেন্সটা কি বুঝিয়েছে, আদেশ, উপদেশ, অনুরোধ না নিষেধ, অর্থাৎ তোমার সেন্টেন্সের ভাব অনুযায়ী তুমি ব্যবহার করবা, কি ব্যবহার করতে হবে। আর অবশ্যই ইনভার্টেড কমার জায়গায় কি ব্যবহার করতে হবে, টু ব্যবহার করতে হবে। অপটেটিভ সেন্টেন্স দেখো, অপটেটিভ সেন্টেন্সে কি ব্যবহার করবো, উইশড অথবা প্রেইড। কি ব্যবহার করতে হবে, উইশড অথবা প্রেইড। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে এটা মনে রাখতে হবে। অপটেটিভ সেন্টেন্স জানতে হবে মানে এখানে কি ইচ্ছা বা প্রার্থনা, এক্ষেত্রে উইশড অথবা প্রেইড হয়, এক্ষেত্রে ব্যবহার করতে হবে। আর ইনভার্টেড কমার জায়গায় কি ব্যবহার করতে হবে, দ্যাট ব্যবহার করতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেম উইথ জয় অথবা সরো। যদি আনন্দ বোঝায় এক্সক্লেম উইথ জয়, অথবা দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো। আর যদি তুমি বলো যে অবাক হয়, এক্সক্লেম উইথ ওন্ডার, এরকম ব্যবহার করা যায়। এক্সক্লেম উইথ জয় অথবা সরোটাই হচ্ছে সবচেয়ে বেশি হয় এক্সক্লেমেটরি সেন্টেন্সে। আর দ্যাট রয়েছে তোমার ইনভার্টেড কমার জায়গায় দ্যাট হবে। তবে যখন ন্যারেশন করবা তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা হচ্ছে এই অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ এবং এই ইম্পারেটিভ সেন্টেন্সটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই কয়েকটা জিনিস মাথায় তোমাকে অবশ্যই রাখতে হবে। দ্যাট মিনস তোমাকে সেন্টেন্স কিন্তু চিনতে হবে। সেন্টেন্স না চিনলে ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু ডু ওয়েল অন ন্যারেশন। But there is another saying that practice makes man perfect. So you have to practice a lot. দেখো এখন পার্সন, ইউজ অফ পার্সন, পার্সন জানতে হবে। এখন আমরা বলছি ফার্স্ট পার্সন অ্যাকর্ডিং টু, অর্থাৎ চেঞ্জ অফ পার্সন, পার্সন চেঞ্জ হয়। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে পার্সন চেঞ্জ হয়। ফার্স্ট পার্সন অর্থাৎ আই, মি, মাই, আওয়ার, আস, এই ফার্স্ট পার্সন গুলো অ্যাকর্ডিং টু সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ফার্স্ট পার্সন তোমাকে চেঞ্জ করতে হবে, সাবজেক্ট অনুযায়ী ফার্স্ট পার্সন চেঞ্জ করতে হবে। সেকেন্ড পার্সন চেঞ্জ করতে হবে অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট কি আছে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী তোমাকে চেঞ্জ করতে হবে। আর থার্ড পার্সন নো চেঞ্জ। এখন পার্সন চেঞ্জ হবে, আমি দ্বারা যা আছে সব ফার্স্ট পার্সন, তুমি দ্বারা যা আছে সব সেকেন্ড পার্সন, আর বাদ বাকি সবই কি থার্ড পার্সনে মনে রাখতে হবে। আবার বলছি ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, এবং থার্ড পার্সন নো চেঞ্জ। এই কয়েকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। কেস আসো, এই কেসটা তোমাকে জানতে হবে ন্যারেশনের জন্য। কেস যদি তুমি এই ক্ষেত্রে অ্যাভয়েড করো তাহলে কিন্তু হবে না। তবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কেসকে বেশি প্রাধান্য দিয়ে থাকি না, এটা একটা আমাদের প্রবলেম। এখন এই কেসটা তোমাকে জানতে হবে এই ন্যারেশন করার জন্য। এখন এটার জন্য অবশ্যই তোমাকে প্রোনাউনটা আরো ভালো করে পড়তে হবে। প্রোনাউনের মধ্যে পার্সোনাল প্রোনাউনটা যদি ভালো করে জানো তাহলে তুমি কেসটা পারবে। নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস, আর একটা রয়েছে ভোকেটিভ কেস। এই কেস হচ্ছে 4 ধরনের, বাট আমাদের ভোকেটিভ কেসের দরকার হবে না, আমাদের নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস, এই 3 ধরনের কেস তোমাকে অবশ্যই জানতে হবে। দেখো নমিনেটিভ কেস ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কেসে আই, আর অবজেক্টিভ কেস মি, আর পজিটিভ কেস হচ্ছে কি মাই বা মাইন, অর্থাৎ এটা হচ্ছে কি তোমার ফার্স্ট পার্সনে গেলো। আর ফার্স্ট পার্সনে প্লুরালে উই, সেকেন্ড পার্সনে প্লুরালে উই, এবং অবজেক্টিভ কেস আস, এবং পজিটিভ কেস কি হচ্ছে আওয়ার। তোমার এই কতগুলো বিষয় খেয়াল করতে হবে। দেখো সেকেন্ড পার্সন ইউ, ইউর। এখন সেকেন্ড পার্সনের, দুঃখিত আমার এখানে এটা সেকেন্ড পার্সনের জায়গায় হিটা উঠে গেছে, আর আমি যেটা আন্ডারলাইন মানে বোল্ড করে দিচ্ছি সেটা হবে কি তোমার থার্ড পার্সন। এটা একটু মাথায় খেয়াল করতে হবে আমাদের। আচ্ছা, এই হি, শি এটা হচ্ছে থার্ড পার্সন, এখানে সেকেন্ড পার্সন উঠে গেছে, আমার একটা কলামে ভুল হয়েছিল। হিয়ার অবজেক্টিভ কেস কি হিম, যদি মেয়ে বোঝায় সি, আর অবজেক্টিভ কেস হার, এবং এটা খেয়াল করো ইট, ইট, পজিটিভ কেস ইটস, দে, দেম, দেয়ার, এই হচ্ছে কেস। এখন এই কেস তোমার এটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এটা মুখস্থ তোমাকে জানতে হবে যে শি এর পজিটিভ কেস কি হার, এটা তোমার মনে রাখতে হবে, এবং হিয়ার অবজেক্টিভ কেস কি হিম, এগুলো মনে রাখতে হবে, কারণ এগুলো তোমার লাগবেই। আরো কিছু আছে দেখো, টেন্সের পরিবর্তন, এটা এটা একটা ধারাবাহিকতা রয়েছে, এটা আশা করি কম্পারেটিভলি সোজা এটা পারবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স টু পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস,
পাস্ট পারফেক্ট নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নো চেঞ্জ। দেখো প্রত্যেকটা একটা ধারাবাহিকতা রয়েছে, খেয়াল করো একটু, প্রত্যেকটা ধারাবাহিকতা রয়েছে। প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস। সুতরাং ধারাবাহিকতাটা তুমি যদি একটু খেয়াল করো, যে কোনো একটা ধারাবাহিকতা যদি মুখস্থ রাখো তাহলে কিন্তু হয়ে যাবে। আরো কিছু গুরুত্বপূর্ণ দেখো ওয়ার্ড রয়েছে যেগুলো ন্যারেশনের জন্য আমাদের আবশ্যকীয়, যে এগুলো তোমাকে ন্যারেশন পাওয়ার জন্য এগুলো জানতে হবে। এগুলো কি দেখো, দিস থাকলে কি হচ্ছে দ্যাট, দিস, দোজ, হিয়ার, দেয়ার, এগো, বিফোর, কাম, গো, দাস, সো, হিয়ার, দেয়ার, টুডে, দ্যাট ডে, টুমরো, দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুনাইট, দ্যাট নাইট, লাস্ট উইক, দ্য প্রিভিয়াস উইক, নেক্সট উইক, দ্য ফলোইং উইক, নাও, দেন, এগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। দিস ইজ মাস্ট, ইউ হ্যাভ টু নো মাস্ট টু কমপ্লিট টু ডু ওয়েল অন ন্যারেশন। ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবা, অনেক স্টুডেন্ট আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবো না আমি, যে নিচের সারির যারা স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু ন্যারেশন অ্যান্সারই করে না। সুতরাং এই ন্যারেশনগুলো তোমাকে ভালো করে পারতে হবে। আর মডেল অক্সিলারি ভার্বের এখন বিষয় রয়েছে, দেখো উইল থাকলে উড, শ্যাল থাকলে উড, এই শ্যাল থাকলে অনেক শুড ব্যবহার করে, এই জিনিসটা খেয়াল করতে হবে। শ্যাল থাকলে কিন্তু এখানে দেখো উড হয়েছে, শ্যাল থাকলে শুড না, ব্যবহার করতে হবে কি উড। প্লিজ রিমেম্বার ইট। ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, কিন্তু শুড হ্যাভ নো চেঞ্জ, কুড হ্যাভ নো চেঞ্জ, মাইট হ্যাভ নো চেঞ্জ, উড, শুড, কুড থাকলে নো চেঞ্জ, উইল থাকলে উড, কিন্তু উড থাকলে নো চেঞ্জ, শ্যাল থাকলে উড, উড থাকলে নো চেঞ্জ। এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। তো আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা, কিপ ওয়েল, আল্লাহ হাফেজ।